কারণ নারী হচ্ছে আগুন আর পুরুষ হচ্ছে মোম, তাই তো? গলিয়ে যায় নেটায় ফেটায় নেবে, তাই তো? ওরকম একটা ভাব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ ভালো। ছোট একটা পেলাম। আর কোনো প্রশ্ন হয়েছে? আমি শ্রোতা মাপিয়ে নিচ্ছি। কেমন কবি গান আপনারা শুনতেছেন? কও। বাহ, ও শিব শিব ঠাকুরের যা যা ছিল, সাপ, বাঘের ছাল, ত্রিশূল, এগুলো তো গুরুচাঁদের কাছে দেখতে পাচ্ছি, তাই তো? বাহ, এগুলো নাই কেন? বাহ, তুমি ভালো শ্রোতা, তুমিও ভালো শ্রোতা। আর কোনো প্রশ্ন আছে? কবি গান দেখি কিটা কেমন শুনিছে। হা করে বসে থাকলে খালি গান। তোমার ওইটা মনে রয়েছে, ওই পেয়ারা ঠাসিয়ে ঠাসিয়ে ঢুকাইছে, তারপরে কাঁঠাল আনিছে। ওইটা সবচাইতে বড় প্রশ্ন, তাই না? মানে সিরে সিরে রক্ত পড়িছে তো। বাবা, আর একটা হচ্ছে বান্দরের, ওইটা ভালো, ওইটা আরো ভালো প্রশ্ন। এই দুটি হচ্ছে গল্প, এটা প্রশ্ন না, এটা হচ্ছে গল্প কইছে মানুষ হাসাবার জন্য। তাহলে দুটো প্রশ্ন পাইছি। আর কোনো প্রশ্ন আছে বলেন আপনারা? বৈষ্ণব আর মতুয়ার মধ্যে ঠুকাঠুকি কেন? বাহ, তাহলে তিনটে পালাম। হরে কৃষ্ণ আর হরি বল। বাহ, আর হরে কৃষ্ণ এতটা আছে না, হ কারে এই আছে, রে কারে এই আছে, ক্রি কারে এই আছে। বাহ, ভালো শ্রোতা, প্রণাম করলাম। তাহলে বুঝলাম কবি গান চলবে আর কি। কারণ কবি গান শুনতে গেলে আগে শ্রোতারা খাতা কলম নিয়ে বসত। সরকারের এড়াবার কায়দা নাই। ও সরকার মশাই, টাকা কি কম দেবেন নাকি? এইটার জবাব দাও নাই কেউ। এইরকম হলে হচ্ছে গান গাতে আনন্দ হয়। আজকে একজন আমার কাছে নালিশ করতেছে, কবি গান শুনতে গেলাম, তা প্রশ্নই বা কি করলো আর জবাবই বা যে কি দিল, তারপরে উঠে চলে আসলাম। তাহলে প্রশ্ন যেখানে হবে জবাব সেখানে দিতে হবে, এটাই হচ্ছে কবি গানের নিয়ম। তাহলে চারটে প্রশ্ন পেলাম, আমি জবাব দিচ্ছি। হরিবল। ওরে প্রেমিকের সঙ্গ নিলে সঙ্গ নিলে কি হলো? কি কি দাও? ও, কিছু খাইছে কি? জল খাইছে? ঠিক আছে। প্রেমিকের সঙ্গ নিলে ছুটবে না তোর প্রেমে দশা, প্রেম নগরে বাজবে বসা, প্রেম নগরে বাজবে বসা, প্রেম নগরে বাজবে বসা।
আস্তে। আমি আগে বলে গেছিলাম দাঁড়াইলে সভ্য সমাধান, ঈশ্বর প্রাপ্তি মূল হচ্ছে প্রেম এবং ভক্তি। এবং এও করেছিলাম আলোচনা, প্রেম ভক্তির জগতে কোনো তন্ত্র মন্ত্র লাগে না, আর তন্ত্র মন্ত্র বলার জ্ঞান থাকলে তার প্রেম হয় না। প্রেম এমন একটা জায়গা, যতক্ষণ তোমার মন্ত্র উচ্চারণের জ্ঞান থাকবে ততক্ষণ তুমি প্রেম লাভ করতে পারবে না। হরে কৃষ্ণ নাম বড় মধুর নাম, আমার দিক লক্ষ্য রাখবে, সবাই এক লক্ষ্য, অধিক না আমার দিক। আমি কোনো নামের নিন্দা করব না, সব নামই ভালো, কিন্তু প্রেমহীন কোনো নামই, সব নামই মূল্যহীন হয়ে যাবে। মূল হচ্ছে প্রেম। এইবার যে কথাটা বলবো, আমাকে কথা বলতে গেলে হিসেব করে বলতে হবে, কারণ আমার সামনে অনেক ইউটিউবার রয়েছে, আমার কথা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। কোনটায় কেউ কেউ করে তোরটা হ্যালো 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 মাইক টেস্টিং, এইটাই টোন বেশি আছে। হ্যালো, হ্যাঁ। আমি যদি আপত্তিকর কোনো কথা বলি তাহলে আমাকে ছেড়ে দেবে না, কিন্তু আজকে এখানে আপনাদের মন জোগাতে এসে আমি এমন একটা কথা বললাম, যে কথা প্রকৃত মানবতা বিরোধী এবং বিশ্ব মানবের গ্রহণযোগ্য নয়। তাহলে সে কথার দ্বারায় শুধু আমার ক্ষতি হবে না, সমাজেরও ক্ষতি হবে। খুব লক্ষ্য করে শুনুন, মানুষের শ্রোতা আছে, ভালোই শ্রোতা আছে, কিন্তু শ্রোতাদের মানসিক অস্থিরতা দেখতে পাচ্ছি। মানসিক স্থিরতা চাই আগে, একদম এক লক্ষ্যে। এদিকে কারা কথা বলছে? এদিকে সবাই খালি খেপিয়ে উঠলি হয় না তো, তোমরা কথা বলে না বাবা, একটু শান্ত হয়ে কথাগুলো শোনো। যাক, যে যা করে করুক, গিয়ে আমার দিক লক্ষ্য রেখো। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন এই প্রেম দেবার জন্য। এই প্রেমের মূল উৎস কোথায়? বৃন্দাবনে। কি প্রেম? অহুইতুকি, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত প্রেম। চারটে শব্দ দিয়ে ভাগবতে এটাকে ব্যাখ্যা করা হয়। অহুইতুকি, অকামনা, বেদাতীত, রাগাত্মিকা। অহুইতুকি কাকে বলে? আত্মসুখের হেতুশূন্য অবস্থায় একমাত্র ইষ্টকে প্রাপ্তির আকাঙ্ক্ষায় যে প্রেম সৃষ্টি হয়, যেখানে জাগতিক জগতের কোনো চাওয়া পাওয়ার হেতু থাকবে না। আমরা জাগতিক জগতে যে প্রেমটা করি, যাকে আমরা প্রেম বলি, লাভ ম্যারেজ বলি তো, মূলত এই প্রেম আর ওই প্রেমের মধ্যে ফার ডিফারেন্স আমি দেখিয়ে দিয়ে যাব। ওই প্রেমে দৈহিক কোনো চাহিদা নেই, আত্মায় আত্মায় একটা বন্ধন। আর
আর জাগতিক জগতে দৈহিক চাহিদা আছে। কোনো যুবককে যদি বিয়ে দেওয়া হয়, বাসরে গিয়ে যদি যুবক দেখতে পারে যে কোনো হিজড়েকে যুবতী সাজাইয়ে বিয়ে দিয়ে পাঠিয়ে গেছে তার ঘরে, তাহলে কি ওই বউ নিয়ে আর সংসার করবে? কথা কবা কিন্তু করবে কি? অনেক হিজড়ে আজকে সুন্দরী সুন্দরী দেখা যায়, মাইয়াকে মতোই মনে হয়, এর টোবা টোবা চেহারা। তাহলে ওর তো হাত আছে, পাও আছে, নাক আছে, মুখ আছে, পাকস্থলী আছে, কিডনি আছে, হার্ট আছে, চোখ আছে, মুখ আছে, মাথা আছে, চুল আছে, কিন্তু কি যেন নাই। আমি ওর কলাম না। ঠিক এর বিপরীত, যদি কোনো যুবতী নারীকে বিয়ে দেওয়া হয়, বউ হয়ে যদি স্বামীর ঘরে যায়, ছোট ছোট করে বাসরে গিয়ে যদি দেখতে পারে তার স্বামী নপুংসক খোঁজা, তাহলে কি ওই স্বামী নিয়ে এসে থাকবে? কথা কয়েও কিন্তু টাকার গাদা দিয়ে ঢাকিয়ে রাখবে আর সোনার মোহর দিয়ে তবে থাকবে। তুমি গোড়ার ডিম বুঝো, আগের তে পোড়াইয়ে জ্যাংড়া পোড়া করিয়ে তুই আর কয়া থাকবে না, কইয়ে দেবানে সব পান খাও। তাহলে ব্যাপারটা কি? বিশেষ একটা ইন্দ্রিয়ের আকর্ষণ জাগতিক জগতের নারী পুরুষ দুইজন তারা কিন্তু একে অপরকে আকাঙ্ক্ষা করে। আমি একদম পৃথক করে দেখিয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু ভক্ত আর ভগবানের যে প্রেম ভালোবাসা তার মধ্যে কিন্তু এইটা নাই, দৈহিক চাওয়া পাওয়া নাই। গুরু শিষ্যের মধ্যে যে প্রেম, এখানে দৈহিক চাওয়া পাওয়া থাকবে না। যেই গুরু আর শিষ্যানি দৈহিকে জড়াইয়ে গেল, অমনি ভেজাল বেঁধে গেল, লুলু আরম্ভ হয়ে গেল। তার মানে তমনি জুতোর বাড়ি খাওয়ার কোয়াল। শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা আগসাই, বুঝিস তো? এই যে প্রেম ছিল বৃন্দাবনে, যে প্রেম করেছিল কৃষ্ণ ব্রজের সখীদের সঙ্গে, এখানে দৈহিক আনন্দের জন্য না। এই জন্য লেখা আছে সর্বেন্দ্রীয় দ্বারে করে কৃষ্ণ রসাস্বাদন। তাদের ভালোবাসা বিশেষ একটা ইন্দ্রিয়ের কারণ নয়। এই যে প্রেম, অহৈতুকী প্রেম, অকামনা প্রেম, কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য, রাধা প্রেমের দায়। এই প্রেমের কাছে কৃষ্ণ হেরে গেছে। আমারটাই টোন বেশি আছে এই জায়গায়, এই বক্সটায় রাধার কাছে কৃষ্ণ হেরে গেল। কেন এই জায়গাটা হেরে গেল? ঋণী হয়ে গিয়ে বলল, রাধা তোমার প্রেম আমি এই জগতে বিতরণ করব। তাই তিনি রাধার ভাব কান্তি বিলাস নিয়ে গৌর হয়ে নদিয়া এলেন। এই জন্য কীর্তনীয়রা গায় না, যদি গুণ নাই আসিত কেমন হইত ভজন শিখাতকে, যদি গুণ নাই আসিত কেমন হইত ভজন শিখাতকে। ওই রাধার সসীমা ব্রজের মহিমা জগতে জানা থেকে, রাধার সসীমা ব্রজের মহিমা জগতে জানা থেকে।
এই কেউ বলতে পারে নাকি? সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। কেমন দেখতেছে? মতুয়া বৈষ্ণব পার্থক্য আছে? পার্থক্য করে কারা? তত্ত্বগত বিচার না করিয়ে কয়ে আর মানে গালাগালি আইছিল মুখে, তার দিলাম না, ছোট্ট একটা গালাগালি দেই। বোতর যারা বোতর বেবোধ, ব্রজতত্ত্ব বাদ দিলে তারক ঘোষার মহাসংকীর্তন পড়াই ফেলতে হবে। অশ্বিনী ঘোষার হরি সঙ্গীত বাদ যাবে, হরি লীলামৃত থাকবে না। বৈষ্ণব গোসাইরাও বোঝার চেষ্টা করে না, আর কিছু মতুয়া গোসাইরাও আছে তারাও বোঝে। আমি যত বড় বড় গোসাইদের সঙ্গে মিশেছি তারা সব বোঝে, বাণী পাগল। আরে বাবা, কয় ও গোসাই বোঝো না, আমার গোলক পাগল কত জয় হরি বল, গৌর হরি বল, বলবো না? আমার তারক চাঁদ লিখলো কি দুঃখে গৌর হরি বল নাই ছিল, কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই। আমি কইতে এগে কও না কেন? কব কি, শালারা বোঝে না তা কব কি? বাণী পাগল মতি পাগল কোনোদিন ভাগাভাগি করেছে কি? হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, তারক গোসাই, অশ্বিনী গোসাই কোনোদিন ভাগাভাগি করেছে? তারক গোসাই বলছে এই দলে আর ওই দলে, সব দলে আমি থাকি। আরে মতুয়া বৈষ্ণব আলাদা নাকি? হ্যাঁ, মতুয়া বৈষ্ণব আলাদা আছে। কোন জায়গা? এই বৈষ্ণবদের মধ্যে অনেক মত সৃষ্টি হয়েছে, একমতে তো নাই। একটা মত আছে নেড়ানেড়ির মত। গোসাইটির সাথে মেয়ে মানুষ আছে, শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। এদের সাথে মতুয়াকে কোনো মিল নাই। প্রকৃত বৈষ্ণবের সঙ্গেও এদের সঙ্গে মিল নাই। বিশুদ্ধ বৈষ্ণব, হ্যাঁ, এর একটা আলাদা মত তৈরি করে গেছে। এই মতটা কে তৈরি করেছিল, কেন তৈরি করেছিল সব আমি জানি, বলবো না, বললে আমার ধর্মের ক্ষতি হবে। ভালো করে কথাগুলো শোনো। শ্রীমান মহাপ্রভু তিনিও হরিনাম করতে বলেছেন। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। দেখবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রার্থনা সঙ্গীতের মধ্যেও লেখা আছে, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো কি হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। যদি কারো বাড়ি মহাভারত থাকে এখনই নিয়ে আসে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ব্যাসদেব কি লিখেছে। সর্বশাস্ত্র বীজ, হরি নাম দুই অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। এই হরিনাম জগৎবন্ধু সুন্দরের বাণীর বই আমার এখানেই ব্যাগের মধ্যে আছে, এই গোটা বলছে গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম, লাগে না কিছু বলা বললে হরিনাম। আমি কোনো নামকে অবজ্ঞা করছি না, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সহজে প্রেম পাব। আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে কেউ নামের মালা জপছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, আর কান্তিছে? পৃথিবীতে কেউ দেখছে? কারণ তার গুণাধিক লক্ষ্য আছে।
মালা ঠেলতেছে আর গুনতেছে, আর এইবার দিয়ে আবার মালা সরায় সরায় রাখতেছে, কয় হাজার হলো, কয় লক্ষ হলো। এই গুণার জ্ঞান যতদিন থাকবে সে তার ইষ্ট দর্শন পাবে না, প্রেমও জাগবে না। তাই বলে আমি বলছি না গুণা ছাড়ান দেন, এই গুনতে গুনতে যেদিন জপের ঘরের থেকে অজপার ঘরে যাবে তার জন্য আকুলতা জাগবে, ওই মালার থলি পড়ে থাকবে, হা কৃষ্ণ বলে মতুয়া হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে। যতক্ষণ তুমি মাতোয়ারা না হচ্ছ, মতুয়া না হচ্ছ, ততদিন তুমি তোমার ইষ্ট দর্শন পাবা না, পাবা না, পাবা না। যাও রেকর্ড করে পৃথিবীতে ছড়াই দাও, এই কথা অসীম সরকার কয়। এই মতুয়া মানে মেতে যাওয়া, গুণার জ্ঞান শেষ। এই জন্য আমার অশ্বিনী গোত্রে লিখেছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। আলোচনা করতে গেলে সংবিধানের সঙ্গে না মিশলি তা মানবেন কেন? এই ছোট বাজার, সোনাটা কেমন কোষ্ঠী পাথরে তো ঘষা দিয়ে দেখতে হবে নাকি, কত ক্যারেট আছে। যা আলোচনা করব কোষ্ঠী পাথরে ঘষা দিয়ে দেব, আন্দাজে কথা কই না। এই জন্য হরি ঠাকুর দেখলেন যে গৌর হয়ে যে 16 নাম 32 অক্ষরের প্রচার হয়েছে, এই নামে তো প্রেম হবে না, নাম তো মালায়। এই জন্য বৈষ্ণবরা মিটিং করে, ওনার নাম হচ্ছে পেয়ারি মোহন, উনি শাস্ত্রীয় সঙ্গীত খুব ভালো গাইতেন। বৈষ্ণবদের নিয়ে মিটিং করে বললেন, নামে প্রেম হতে গেলে রাগ রাগিনী মিশ্রিত করে গাইতে হবে, সংকীর্তনে পরিণত করতে হবে। তারপরে এই নাম সুরের সঙ্গে সংমিশ্রণে, সুরেলা কণ্ঠে সুন্দর তালের মধ্যে দিয়ে পরিবেশন করতে লাগলো, তারপরে প্রেম হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম একটু আনসুরি গাও তো প্রেম হয় নাকি, বেতালে বাজাও তো প্রেম হয় নাকি। যদি যাই আসর গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই শালারে বায়না করিস কেটা খেতা কি? তাহলে এই নাম গাইয়ে প্রেম হতে গেলি অত সোজা না। এই জন্য হরি ঠাকুর সহজ করে দিল, কারণ এই হরিবল হচ্ছে মূল বীজ। হরে কেশবশ্চৈবরী কারে আদ্যা শক্তি বৈরাধা,
এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ হইতু কি প্রেম বাধা। হরি ঠাকুর দেখলেন এই সাধারণ মানুষের মধ্যে প্রেমের প্লাবন আনতে গেলে ওই 16 নাম 32 অক্ষর বাড়ি বাড়ি রাগ রাগিনী শিখে গাওয়া সম্ভব না। বাড়ি বাড়ি খোল বাজনা শেখা, বেহালা বাজনা শেখা সম্ভব না। কিন্তু এমন যে বাদ্য দেব বাচ্চা থেকে বৃদ্ধ সবাই বাজাতে পারবে একটা তাল, এমন নাম দেব এক নাম করে ভাব সমাধি হবে। তাই হরি বল 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 হরি বল। বাজনার পরিবর্তন ঘটালেন, মৃদঙ্গ না ডঙ্কা শিঙা। কেন? এরা হাজার হাজার বছর ধরে এই ধর্মীয় অধিকার পায় নাই, ঘুমন্ত অবস্থায় আছে। কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে হবে। ওরে এমন ভাবে বাজাও যেন ঘুমন্ত মানুষ হরিবল হরিবল বলতে বলতে চলে আসে। হরিবল 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 জয় হরিবল 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 হরিবল। পৃথিবী ধরে ঝাঁকা দেয়। এই জন্য নামের পরিবর্তন, বাজনার পরিবর্তন, কিন্তু প্রেম, উদ্দেশ্য প্রেম। প্রেম নগরে বাজিবে বাসা, প্রেম নগরে বাজিবে বাসা, প্রেমে নগরে বাজিবে বাসা, প্রেমে নগরে বাজিবে বাসা। মানে উদ্দেশ্য কি? প্রেম। ও বাবা, আমি যা বলবো হিন্দিতে যে বলেছে তার সঙ্গে আমার মিল থাকবে, ইংলিশে যে বলেছে তার সঙ্গে আমার মিল থাকবে। যেটা খাঁটি কথা হবে, খালি ভাষা আলাদা হতে পারে কিন্তু কথা এক হতে হবে হবে হবে, তাই নাহলে হবে না। যেমন a + b আসতে, যেমন a + b হোল স্কয়ারের সূত্র পশ্চিম বাংলায়ও যা, সারা ভারতেও তাই, সারা পৃথিবীর শিক্ষা কেন্দ্রে সব জায়গায় তাই। না লন্ডনে গেলে কি আবার পাল্টে যায় নাকি? আমেরিকায় গেলে আলাদা হয় নাকি? ঠিক এই রকম a + b হোল স্কয়ারের সূত্র এক। পাগলি এ পাল্টাতে পারে না কেউ। হরিবল 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 জয় হরিবল হরিবল। এই একই কথা বলেছেন মীরাবাই। নিদ নাহনে সে হরি মিলে তো জল জন্তু হই, নিদ নাহানে সে হরি মিলে। আজকে যদি ওই যে গঙ্গায় স্নান করে 2-3 বার করি, তাতে যদি হরি মিলত, তাহলে গঙ্গার জলের প্রাণী তারা তো আগে পাতো হরি নাকি? নিদ নাহনে সে হরি মিলে তো জল জন্তু হই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানর। যদি ফল খেলেই হরি পাতো তাহলে বাদুর আর বান্দর ফল ছাড়া তো খায় না। তুলসী পুজিনেছে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়। যদি খালি তুলসী তলায় জল দিলে তুলসী পুজো করলে হরি মিলতো, তাহলে বড় ঝাড় বানায় পুজো করতাম। পাথর পুজিনেছে হরি মিলে তো মুই পুজি পাহাড়। দেখেছেন কি সুন্দর বলছে। তৃণ ভক নেচে হরি মেলে তো বহুত মেলে অজা, স্ত্রী সরে নেচে হরি মেলে তো বহুত মেলে খোঁজা। এই বেহালার সাউন্ডটা একটু কমাও। দুধ পিয়ানে সে হরি মেলে তো স্লাইড কমাবা। বহুত বৎসবালা একটু টোন। दूध पियाने से होरी मिले तो बहुत वत्स वाला। मीरा कहे
সে নাহি মেলে নন্দলালা। কি অশ্বিনী ঘোষাল যা কবে মীরাবাইয়ের সাথে মিল কি হবে? যারা খাঁটি মানুষ ওই সূত্র এক, সূত্রের বাইরে কোনো কর্তার যাওয়ার কায়দা নাই। এই জায়গা নিক্তির কাটা দিয়ে যদি আমি সমান করে দেই, পৃথিবীর যে কাটাই যাবে সেই কাটাই সমান হবে। বোঝা যাচ্ছে কি কথা নাকি? তাহলে উদ্দেশ্য কি? প্রেম প্রাপ্তি। সেই প্রেম অতি সহজে যাতে পাওয়া যায় তার জন্য কৃষ্ণ নামের পরিবর্তন ঘটিয়ে একই সত্তা, একই যার মধ্যে একই ভাবময় অবস্থা, সেই হরিনাম আদি বীজ হরিটান ঠাকুর দান করলেন। প্রেমের পোস্তা, প্রেমের পুরী, প্রেমের সজ্জায় শয়ন করি, প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের শয্যায় শয়ন করি। ওরে প্রেমিক গুরু সঙ্গ ধরি, প্রেমিক গুরুর সঙ্গ ধরি, ওরে প্রেমিক গুরু, সেই প্রেমিক গুরু সঙ্গ ধরি, কররে মনে প্রেম তামাশা। প্রেম নগরে বাঁধিতে বাসা, প্রেম নগরে বাঁধিতে বাসা। মিলাইয়া প্রেমের মেলা, ওরে দুলাইয়া প্রেমের দোলা, মিলাইয়া প্রেমের মেলা, মিলাইয়া প্রেমের দোলা। খেলো রে মন প্রেমের খেলা, খেলো রে মোর প্রেমের খেলা, ওরে খেলো রে মন, তুমি খেলো রে মন প্রেমের খেলা, খেলো রে মন প্রেমের খেলা, পাতিয়া প্রেমের পাশা। প্রেম নগরে বাঁধিতে বাসা, প্রেম নগরে বাঁধিতে বাসা। সব প্রেম, সব প্রেম, প্রেম প্রেম ছাড়া নেই। ওরে দাঁড়াইয়ে সেই প্রেমের তীরে, দাঁড়াইয়ে সেই প্রেমের তীরে, পাগল মনে রে দাঁড়াইয়ে সেই প্রেমের তীরে, স্নান করো মন প্রেম সাগরে, দাঁড়ায় সে
প্রেমিক চূড়ামণি অশ্বিনী যা লিখেছে আমি ওটা গাই না, কারণ অশ্বিনী গোসাই নিজেকে ছোট করতে গিয়ে যে ভাষাটা ব্যবহার করেছে এটা হচ্ছে বৈষ্ণবের স্বভাব। ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না অমানহীন মানদান কীর্তনীয় সদা। যেমন আমার যে গানে লেখা আছে অধম অসীম বলে, আছে না? কিন্তু আমার প্রকৃত ভক্ত হলে ওরা কিন্তু সে গাবে না, অধম অসীম কবেই না, সে বলবে গুরু অসীম বলে। দেখবেন বাংলাদেশের মেয়েগুলো গায়ে, পুরুষগুলো গায়ে, অধম অসীম কয় না, গুরু অসীম। আর যেটা বলদা অধম অসীম বলে, তোর দ্বারে অধম অলাম নাম কি? কথা বোঝা গেল? আবার অশ্বিনী কর্তা নিজেকে মানে উনি তো মহাবৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি, প্রেমিক চূড়ামণি। এই জন্য আমি ওখানে পদ আমার অশ্বিনী কর্তার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েই ওটুকা পাল্টাই দিই, ওটা আমি ওইভাবে গাই না কখন। তাই বলছে প্রেমিক মহা নন্দী বলে হরে কৃষ্ণ নামের মধ্যে মূল তিনটি নাম, এর মধ্যে রয়েছে দেখেন বাবা হরে কৃষ্ণ রাম, 8 বার হরে, 4 বার কৃষ্ণ, 4 বারে রাম রায়। এর যে মাধুর্য তত্ত্ব লেখা শাস্ত্রেরই পাতায়। ওই পাশটা একটু কমাই দাও তো, ঢোলের ওই পাশটা। আউটে বড় বক্সে কমাও। হাত পড়েছে, হাত পড়েছে। মনিটরটা একটু কমাও। হ্যাঁ আস্তে। হরে কৃষ্ণ রাম, 8 বার হরে। বৃন্দাবনে 8টা সখী ছিল, 8টা সখীর এক এক সখীর কাছে গিয়ে কৃষ্ণ এক এক রকমের সুখ পেত। যখন রাধার কাছে যেত 8 সুখ একাধারে পেত। বুঝতে পারছেন কি বলছি? এই 8 সুখ রাধার কাছে পেত। মনে করেন ইনি বেহালা বাজাচ্ছেন তাপস বাবু, উনি হারমোনিয়াম বাজাচ্ছেন বাসু বাবু, উনি দোতারা বাজাচ্ছেন মিঠুন বাবু, শ্যামল বাবু ঢোল বাজাচ্ছেন, কিশোর বাবু কাশি বাজাচ্ছেন, কোমল বাবু দ্বারকি করছেন। যদি এমন একজন ব্যক্তি হয় অসীম বাবু, তিনি কবিগান গাইছেন, তিনি কবিগানও গাইতে পারেন, বেহালাও বাজাতে পারেন, হারমোনিয়াম বাজাতে পারেন, দোতারা বাজাতে পারেন, ঢোল বাজাতে পারেন, বাঁশি বাজাতে পারেন। তাহলে তার কাছ থেকে আপনি সব আনন্দ পেতে পারেন, এক একটা করে নিয়ে নিলেন। কবিগানের আনন্দ নিলেন, কীর্তনের আনন্দ নিলেন, রামায়ণের আনন্দ নিলেন, বেহালার আনন্দ, দোতারার আনন্দ, সব। কথা বোঝা গেল? এই অষ্টরসে যেভাবে শ্রীকৃষ্ণকে হরে, এই অষ্টরস একাধারে আছে শ্রী রাধার আধারে। তাই অষ্টহরে নামে ধরে 4 বার কৃষ্ণ হল, 4 প্রকার নায়ক হয়ে কৃষ্ণ মিলন হয়েছিল। আর অপ্রাকৃত জগতে 4 রমণ আছে।
তার অর্থই ওই রাম। ইশারা ইঙ্গিতে গোপন ঘরের কথা বলে দিলাম। এর চাইতে আর বীজ ভাঙা মোটেই উচিত নয়। মূলত রাধা কৃষ্ণের অপ্রাকৃত মিলন এই নামের মধ্যে রয়। সেই হরি বল বলিলে পরে ও রাধা কৃষ্ণের মিলনই বুঝায়। এটা লিখে দিয়েছেন ব্যাসদেব আমার শাস্ত্রেরই পাতা। হকারে কেশবশ্চয় ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা। এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ তত্ত্ব বাধা। তাই এই হরি বল বললে পরে আপনার হৃদয় মাঝে দেখবেন সেই রাধা কৃষ্ণ বেদাতীত প্রেম বিরাজে। বেদাতীত হইতু কি অকামনা জগতে চলে যায়। তাই তো মতুয়ারা হরি বল বলে এই হরি নাম গায়। নিজের ছেলে কোল থেকে পড়ে গেলে বারুণীতে ওঠার সময় পায়ের তলে কত সন্তান পেশাই হয়ে মারা যায়। তার জন্য কেউ কেস করে না, এক হরির দিকে লক্ষ্য রাখে। হরি বল বলে জল ভরা দুই চোখে। এই যে অকামনা অহৈতুকী বেদাতীত প্রেম উদয়। এক হরি নামে কত সহজে জীব সেই প্রেম পায়। সেই জন্য এই নামের পরিবর্তন হরি ঘটাইল। একবার হরিচাঁদ গুরুচাঁদে প্রেমানন্দে হরি 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 বল। আর একটু কই, আপনার 20 বিঘে জমি আছে। এক বিঘে জমিতে ধান হলো 20 মণ করে। তাহলে 20 কত মণ হলো? 400। রাখতে হলে গোলা লাগবে না কেমন? গোলা বাঁধতে হবে না কেমন? গোলা বাঁধতে গেলে কি কি লাগবে না? চটা লাগবে নে, দড়ি লাগবে নে, মিস্ত্রি লাগবে নে ভাই। আর বাড়ি বড় জায়গা না থাকলে তো গোলা বান্ধার কায়দা নাই। আগে জায়গা লাগে, কিন্তু এই ধান যদি আমি বিক্রি করে ফেলি, টাকার মশা নিয়ে গেলাম, মনে আছে ভাবো ওই 450 মণ ধান ধরে আমি আলমারির মধ্যেই থবো। কায়দা কি? তার 450 মণ ধানের গোলা বান্ধা লাগলো না, আমি আলমারির মধ্যে ধরেছি। যে টাকা হলো আমার, আমি মনে মনে ভাবলাম তাই ওই টাকা দিয়ে সোনা কিনে আমি রাখতে চাই। তাহলে ওই যে টাকা পাবা না, ওতে যা সোনা হবে না, টাকা থুতি যা জায়গা লাগে তার লাগবে না। কানের দুল, নাকের ফুল, গলার হার তৈরি করে সাজুগুজু করে বের হবে রমণী তখন পথের পরে। 400 মণ ধান হাতে চুরি হয়ে গেছে, নাকের ফুল, কানের দুল, জুলোই নিয়ে বেড়াচ্ছে 400 মণ ধান। তাহলে এই হরে কৃষ্ণ নাম 400 মণ ধানের মতো ছিল। হরি নাম সোনা এনে আমার হরি ঠাকুর দিল। একবার প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। ভক্তগণ কিন্তু ভাঙাইয়ে গেলে আবার ধান কিনবেন সর্বজন। তাহলে ওই সোনা বিক্রি করলে আবার টাকা হবে, টাকা দিয়ে আবার দান হবে। যে লাউ সেই কদু বুঝলে তুমি জাদু। খালি সহজ করার জন্য এটা করেছে হরি ঠাকুর। এটি যারা না বোঝে, তত্ত্ব না খোঁজে, তারা বেজাল বাঁধায়। কয় শিব যদি হয় তা বাঘের ছাল নাই কেন? আচ্ছা ওই শিব যখন অদ্বৈত মহাপ্রভু আসলো তো বাঘের ছাল ছিল না কেন? সাপ ছিল, বাঘের ছাল ছিল। এর সাথে কথা কোয়া যায় না। কালকে যদি কেউ সকালে আমার বাড়ি যায়, আমার এই পোশাক পরে দেখবে, তুমি বাড়ি যে গামছা পরা দেখিছো না আমার নাকি? যদি উনি যে সে পোশাক গেল করে
যখন যে পরিস্থিতিতে অবতার অবতীর্ণ হয় সেই পরিস্থিতির পোশাক পরে আসে ঘনায়। এই আমি যদি আবার বাড়িতে ধরুন আমি কোদাল কোপালাম, তখন পোশাক আলাদা হয়ে যাবে। ধান কাটতে গেলাম তখন পোশাক আলাদা হয়ে যাবে, তাই তো নাকি? রাজনৈতিক মঞ্চে গেলাম পোশাক আলাদা হবে। কেন বিধানসভায় যাচ্ছি টাই বান্ধিয়ে দিয়ে গেলাম, টাই বান্ধা ভালো, বেশি ঝুলোই গেলাম ভালো না আর কি। হরিবল হরিবল। আসতে অনেকের টাই তো আবার ঝুলতি অনেক জায়গায় নামিয়ে যায়। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন হয়। সত্যি আমি এই বাজে কথা ছাড়িয়ে দিছি। আমার তাই নাকি? আমি বুড়ো হয়ে গেছি বলে রস শুকোয় গেছে ভাবিস নাকি? ওরে আমার কপালে ছাড়ান যেত। শোনো, রস তো এক প্রকারের না। না, রস কি এক প্রকার? বিভিন্ন প্রকার আছে। অনেক ভক্তরা অনেক রসে আশায় তারা আসে। হ্যাঁ, আমার জন্য একটু জল বানা। রস খালি রস দিচ্ছে, একটু মধু দিয়ে যাই তাই শেষ বেলায় নাকি? হ্যাঁ, এক সাহেব আর এক মেম বাংলায় আইছে। একজন চাক্কাটা মধু বোতল ভরে বিক্রি করতেছে। মধু, চাক্কাটা মধু। সাহেব বলছে, হোয়াট ইজ দিস? দোকানদার বলছে, দিস ইজ হানি। ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। প্লিজ টেক মি সাম হানি। একটু মধু আমাকে দিয়ে দেন। ও রাতে ঢালিয়ে দিয়েছে। ও চাটা দিয়ে যা মিঠিয়ে লাগিয়েছে, ঠোঁটে একটু লাগিয়ে রয়েছে। মেম যাইয়ে ঠোঁটে চাটা দিয়েছে। হাসার কথা না, ওকে চাটাচাটি স্বভাব আছে তোমরা জানো। খালি এই চাটাচাটি কমিয়েছে তো করোনার জন্য। প্রেমিক প্রেমিকা চুমো খাওয়াটাই বন্ধ হয়ে গেছিল করোনার সময়। যদি স্বামীর হয় করোনা, বউ কয় সরোনা। আগে তো বিদেশে গেছি, ওকে দেখা হলেই আগে চুমো খাই। হ্যাঁ, হাসির কথা না মাইরি। আর ওরা পায়খানা করে শোষে না তো, হাসিয়ে পড়ে ছাতা। ওদের ওয়াশরুমে জল পাবা না পায়খানায়, ওই কাগজ দিয়ে মোছে। ওরা কি শোষে? আর গায়ে কি গন্ধ কয় রে মাইরি, বেকায় না মাইরি, বেকায় না। এইগুলো যেন আবার তোমরা তুলিয়ে না। ওরা ভাববে না আমাকে কি কয়, না বসবে না আমার গোড়ার ডিম। উনি মরিছে এইবার। আমার এই কল্যাণ খেপাই তুলিছে, আমি করবো কি? আমার বলে রস শুকোয় গেছে। শুকোয় নাই, রস আরো মোটা হয়েছে। বোঝো না, খেজুর গাছ বুড়ো হয়ে গেলে কি হয়? মোটা মোটা ভোটা কাটে, পাটালি হয়, পাটালি গুড়ি দানা পড়ে। মাইরি, আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করি কেমন। সত্যি মাইরি। এখন ওই মধু খাইছে। এখন সাহেবদের আবার একটা নিয়ম আছে কি, ওরা কোনো নূতন জিনিস যদি পায় তাহলে তার পাওয়ার হাউস খোঁজে। সাহেব জিজ্ঞেস করছে, হোয়ার ইজ পাওয়ার হাউস অফ হানি? শালা দোকানদার ভাবতেছে তুমি আমার ব্যবসা নষ্ট করবা, পাওয়ার হাউস খুঁজতেছ। ওরে সাহেব, তোরে যা কামড় খাওয়াবো রে, প্লিজ কাম হেয়ার। টানতে নিয়ে গেছে বড় এক আম গাছ তলায়। চাক একটা হইছে, মধুর চাক। আর ওই পোকাগুলো আবার বিহারের থেকে আইছে, বুঝেছ? হ্যাঁ, বিহারি পোকা বহুত খতরনাক হয় না। এখন বলছে দেয়ার ইজ পাওয়ার অফ হানি, ভেরি নাইস, এক্সেলেন্ট। এখন
বলছে তাহলে কিভাবে মধু আনতে হবে, কৌশল কি? পোকা তো প্রথম ধুমো দিয়ে উড়োই দিতে হয়, তা কয় নাই। কয় তলায় একজন গামলা নিয়ে বসে থাকতে হয়, আর একজন কাস্তে নিয়ে আস্তে আস্তে যাই ওই গোড়ায় পোজ দিলি জুপত করিয়ে পড়ে, তারপরে নিংড়িয়ে বোতল ভরিয়ে খাটিয়ে হয়। মানে সাহেব আর মেম ওদের তো শক্তি সেম সেম। ও কাস্তেও নিয়ে আইছে, গামলাও নিয়ে আইছে, বুঝিস? দুমো কিন্তু আর দেয় নাই। মেম ডেকে বলে তাই কথা রাখো সাহেব, তুমি নিচে থাকো আমি যাই। মেম তো উঠিছে, আর ওদের যা স্কিন টাইট পোশাক, বুঝতে পারছো? কি আমি এর চাইতে ভালো করতে পারবো না। বোঝো বোঝো, না বোঝো মুখ বুঝো, চোখ বুঝিয়ে তাকায় থাকো, চোখ বুঝিয়ে তাকায় থাকো, দেখা যাচ্ছে। ওই পোশাক নিয়ে কাছে নিয়ে মেম উঠিছে, আম গাছের কাছে গেছে, আর গামলা পাতিয়ে সাহেব বসে রয়েছে, আর বাঙালি তো ওই ধারে যে হাসতেছে। যেই পোজ বাঁধাতে গেছে পোকাগুলো ফুলে ফুলে উঠতেছে। ওর মধ্যে পোকারা রানীর কাছে বলতেছে কাহা সে আয়া, बिहारी पोका ना, ये साला कहाँ से आया, मुझे ठुकने का लिए चलाया। रानी बोलती है उसको ठुक दाओ, काट दाओ। যেই লাগাইছে কুড়ি দুই যাইয়ে ওই মেমরে ধরিয়ে, খুব পাতলা পোশাক তো, জম্বের কামড়ান কামড়াইছে। মধু আর কাটবে কি, ওরা তো স্নান করে না, মধু স্নান স্নান করে ছাড়িয়ে দিছে। আর কালার কি, আর অরিজিনাল মধুর কালার পড়তেছে। সাহেব মনে মনে ভাবে তাই ও নিচে নামলি ভাগে পাই, আর পাই কি না পাই আগে এক গাড়িও খাই। মেমের মধু চ্যান করে না তো, চ্যান চ্যান করিয়ে করিয়েছে, বোঝে না। সাহেব খাইয়ে মিটিয়ে না নোনথা, এ বাঙালি ভাই এ মধু তো মিষ্টি নাই, এটা কাঁচা মধু এখনো পাকিয়ে পারে নাই, খা জম্বের খা। তা কাঁচা মধু আছে, পাকা মধু আছে, একটু সব মধু না দিলি হয় না আপনাদের কাছে। এই জন্য কেমন মুখ কালো করে বসে রয়েছে। এই বেটাটা আগে কত আসার কথা, কত আনের কয় না, বুকুত করে হাসিয়ে পড়ে একদম। হাসার কায় ডাকে, আরে আমি ভুলি নাই রে মা, এটা একটা বয়স আছে না, সেই বয়সে মানায় না, আমার কেমন লজ্জা লজ্জা করে হয়নি। তোমাকে জন্য আমার বলতে হলো, ধরো একটা গান গাইয়ে নেই, তারপরে ছাড়িয়ে দেই, সবাই বাড়ি যাক। বাবা 10:40, হরিবল হরিবল হরিবল, হা 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 হরিবল। তোর মাল কোঠার মাল নিল হয়ে, কেন দেখলি না তুই চোখ বোঝা, আগলা রইল ঘরের ঘর যা, আমার পাগলা রে আগলা রইল ঘরে ভিতর যা। ও তোর মাল কোঠার মাল নিল হয়ে, ও তোর মাল কোঠার মাল নিল হরে, দেখলি না তুই চোখ বোঝা, আগলা রইল ঘরে দরজা। আমার পাগলা রে আগলা রইল ঘরের দরজা। 9 দরজার এক দরজা মূল, সেই দরজা দিতে করিলি ভুল, মোহাম্মদে মত্ত হয়ে দেখি শস্যের ফুল। ও দেখি সরষে ফুল, 9 দরজার এক দরজা মূল, সেই দরজা দিতে করিলি ভুল, মোহাম্মদে মত্ত হয়ে দেখি শস্যের ফুল। ও দেখি সরষে ফুল, ওরে কামড় সে করিয়া মুশকিল, ও তোরে কামড়া সে করিয়া মজবুর, ওরে ছয় চোরায় মারে মজা, আগলা
করিলি ঘরের ভোগের নৈবেদ্য ভোগের নৈবেদ্য সম্মুখে তোর মরণ বাদ্য ও খেপা সম্মুখে তোর মরণ বাদ্য বাজায় শোন সমন রাজা আগলা রইল ঘরের দরজা আগলা রে আগলা রইল ঘরের দরজা অধম সিম্বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায় যাই আছে তার সামাল করো ধরো গুরুর পায় ধরো গুরুর পায়ে আমি ভবারে কৃপায় ও তুই রক্ষা পাবি ভবার কৃপায় তুই রক্ষা পাবি ভবার কৃপায় আগে মন হলে সরল সোজা আগলা রইল ঘরের দরজা আগলা রে আগলা রইল ঘরের দরজা লীলা বিলাস যেভাবে হয় সেইভাবেতে আসে সেই পোশাক পরিধান করে বলি সভা পাশে শিব ঠাকুর হিমালয়ে যখন থাকিত ভস্য মেখে বাঘের ছাল তখনই পড়িত সেই শিব আবার যখন অদ্বৈত হইল বৈষ্ণবীয় পোশাক তখন নবদ্বীপ পড়িল আবার যখন গুরুচাঁদ হয়ে ওরা কান্দি এলো সেখানে যেমন পোশাক তাই পরেছিল ধুতি পরা গুরুচাঁদ আমার বলি সবার ঠাই সেখানে বহিরঙ্গীয়তার সাধুর বেশ নাই জগৎ জীবের কল্যাণ করিতে গুরুচাঁদ এলো ঠিক কেমন ভাবে সে আদর্শ ছড়ালো আবার একটা কথা বলে সভ্য সভা ধরে কি করিয়া সাধনা হইবে সংসারে সৃষ্টিকে রক্ষা করে আমার কথা লবা পিতৃধন যতন করি না বেভিচারে পিতৃধন যার হবে না তো ক্ষয় মনে রেখো তার মধ্যে প্রেমের উদয় হয় সদা সত্য বাক্য বলো শোনো দিয়ে মন সৃষ্টিকে রক্ষা করে ধরো পিতৃধন ওটা একা একা পারবে না আমার কথা লোক ধরা একজন সন্ধান করা গুরুর কাছে যাও যে ধরিতে পারে তুমি তারে এবার ধরে সাধন ভজন করো থাকিয়া সংসারে যারা আছে সংসারে প্রত্যেককে করে হরি জ্ঞান তাদের সেবা করো দিলাম সমাধান মনে মনে এই ভাব নিয়ে সেবাব্রত করবে শ্রীহরি তাতেই ভীষণ খুশি হবে আদর্শ নষ্ট হলে তুমি ভ্রষ্ট হবে ভ্রষ্ট হলে দুষ্ট বলে প্রচার হয়ে যাবে তাহলে ইষ্ট তোমার হবে না তো খুশি বৃথা যাবে হয়ে সংসারবাসী সন্ন্যাসী হইয়াও যদি তার মন দুষ্ট হয় পাবে না সেই ইষ্টদেব দিলাম পরিচয় এই জন্য সংসারে থাকিয়া যার হয় ভাবুদয় সেই সে পরম সাধুজনীয় নিশ্চয় এর বিধানটা গুরুচাঁদ চরিত্রে লেখা রয় পরিষ্কার করে পড়ে নিও শোনো মহাশয় রাত প্রায় 11টা বাজিবারে গেল এইবারে মিলনে গীতি যাইব সভার তল দুইজনে মুখোমুখি এবার আমরা হব মিলন গিয়ে যার যার বাড়ি চলে যাব প্রতি বছর হোক এখানে এই অনুষ্ঠান নিবেদন করি আপনারা করিবেন দান সনাতনী সংস্কৃতি রক্ষা করবার তরে সবাই মিলে দান করবেন একটু একটু করে সবাই মিলে দিলে পরে অনেক হয়ে যাবে আমার পাগলের মেলাটা পরিপূর্ণ হবে আগামী দিন এখানেতে হবে বাউল গান নিমন্ত্রণ তাহার আমি করে গেলাম গান সুন্দর গায়ক যারা আসিবে হেথায় আপনারা উদয় হবেন পাগলের মেলায় মতি পাগল সন্তুষ্ট হবে কিন্তু তাতে আশীর্বাদ করিবেন সকলেরও মাথে যখন আসবেন কিছু প্রণামী করবেন গান ধন্য হবে জীবন বললাম সবার স্থান ভালো জায়গায়
গেলে পরে কিছু দিতে হয়, ব্যয়ের খাতায় নয়, ওটা আয়ের খাতায় নয়। ব্যাংকে যেমন টাকা রাখে শুনিনি জ্ঞানী জন, এখানে দিতে হয় কিছু কিছু ধন। ওই ধন ঈশ্বরের দরবারেতে থাকে। পরিষ্কার বলে গেলাম শুনিনি জ্ঞানী লোকে, পাগলের মেলা যেন প্রতি বছর মেলে, আনন্দ পাবো আমরা বেশি একাই গেলে, যেন বেশি কথায় আমি আর বলিবারে যাই। এইবার তারে নিয়ে মিলন গীতি গাই, এসো 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 তুমি এসো আমার ঘরে, মিলন গাইব দুজন সভ্য সভা করে। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, মনে রেখো প্রেমের দ্বারায় পাই যে পরাণ প্রিয়, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। যেভাবে প্রশ্ন তুমি করেছিলে দান, ধরে ধরে সভা করে নিলাম সমাধান। বুঝলে কিনা বলো তুমি আমার ঠাই, তোমার মুখে এবার আমি শুনিবারে চাই, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। হ্যালো পাগল তুমি এবার আমার কথা লবে, আমার এই দেহে প্রেমে কেমনে জাগিবে, বাবা সেই তত্ত্ব জানতে আসে কিঞ্চন, ভালো করে আমার কাছে করিবে বর্ণন, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। বাবা সংসারেতে থাকো তুমি, করো তুমি বিয়া, সংসারে করিবে ঘরের লক্ষ্মী নিয়া, দুইজনে থাকবে যেন লক্ষ্মী নারায়ণ, সৃষ্টিকে রক্ষা করে রক্ষা করবে ধন, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। নারী যদি এবার থাকে ওই ঘরে, কেমনে রক্ষা পাবো পিতৃধন মলমরে, এই কথা তুমি আমায় বুঝাইবে, কেমনে ওই ধন রক্ষা বটে হবে, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। ধরা মানুষ ধরতে হবে স্বর্ণ দিয়ে মন, ধরার কৌশল তুমি পাবে প্রশিক্ষণ, এই জন্যে মতুয়ার বাজারে আসে ধরা মরা, ধরার মানুষকে তোমার লাগবে বটে ধরা, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। সেই মানুষ কেমনে ধরা বটে যায়, আমার কুকর্ম করে দেখি সাধুরে জ্বলায়, বড় বড় মালা পরে মিথ্যা বলি নাই, সাধু হয়ে কুকর্ম করে রে ভাই, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। অমন কথা বলো না, সাধু কুকর্ম করে, কুকর্ম করতে পারে সাধু বেশ ধরে, আসলে সাধু নয় সে এক চটকা শয়তান, সাধুর বেশে গিয়ে বেড়ায় কত ভাবে গান, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। তাহলে এবার তুমি আমার কথা নেবে, সাধু কেমন এতে সিনা বটে যাবে, ভালো বড় বড় মালা নিয়ে সেজন ঘুরেবে, আবার যে লম্বা দাড়ি তারে দেখা যাবে, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। মনে রাখবে একটা কথা বলি তোমার ঠাই, দাড়ি থাকলে রবীন্দ্রনাথ হবে না সে ভাই, রাম ছাগল দাড়ি নিয়ে ঘুরিও বেড়ায়, ওই রাম ছাগল কোনোদিনও রবীন্দ্রনাথ নয়, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। আরে চুল দাড়ি বড় কথা নয়, বড় কথা নয় মালা, যার ভিতরে মিটে গেছে কাম কামুন আর জ্বালা, তার দাড়ি চুল না থাকলেই বাকি, আর থাকলে কি বা হয়, আরে
হবে